আজকে আমরা 2 নম্বর অঙ্ক করব। গত ক্লাসে আমরা 1 নং অঙ্কের করেছিলাম সবগুলো। আজকে 2 নংয়ের অঙ্কগুলো করব। 2 নংয়ে দেখি আমাদের কি আছে। একটা অঙ্ক করার আগে বারবার আপনি অঙ্কটার প্রশ্নটা পড়ে নেবেন, কি চেয়েছে সে অনুযায়ী আপনি উত্তর করবেন। এখানে আমাদের চেয়েছে হলো ভাগ প্রক্রিয়ার লসাগু নির্ণয় করতে বলছে। ঠিক আছে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে লসাগু নির্ণয় করতে হলে কিভাবে করতে হয় আমি বেসিক ক্লাসে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তারপরেও আমরা অঙ্ক করার সময় ওই বেসিক ক্লাসগুলো টেনে টেনে অঙ্ক করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ক নম্বর অঙ্ক করব। 105 আছে, 165 আছে। ঠিক আছে, দেখি কিভাবে করা যায়। এই অঙ্ক করতে গেলে আমাদের কিছু নিয়ম জানতে হবে। সেটা কি, আমরা সেই নিয়মটা একটু জানবো বেসিক ক্লাস দিয়ে। দেখেন এখানে কি বলেছিলাম। প্রথমে আপনাকে দুটি সংখ্যা নির্বাচন করতে হবে, পছন্দ করতে হবে। প্রথমে ভাগ করার জন্য দুটি সংখ্যা পছন্দ করতে হবে। এরপরে কি করবেন, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে দুটো সংখ্যা আমরা নিয়েছি, 2-এর অধিক থাকতে পারে, এর অধিক থাকতে পারে, কোনো ব্যাপার না। দেখেন দুটো সংখ্যা আছে, দুটি সংখ্যা আমরা লিখে নিলাম। এরপরে যে কাজটা সেটা হলো ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে আমরা করলাম, ছোট সংখ্যাটা লিখলাম ভাগের জন্য 105 ভাগ হলো 165। আচ্ছা, এরপরের কাজটা কি, সংখ্যা নির্বাচন করা তো হয়ে গেল, এখন আমরা ভাগ করব। দেখেন তো 105 165-র ভিতরে কি ভাগ যায়? 105 165-র ভিতরে একবার যায়। তাহলে আমরা 165 আমরা ফলে লিখে ফেললাম 105। এরপরে আমরা বিয়োগ করব। 165 থেকে 105 বিয়োগ করলে অবশ্যই বোঝাই যাচ্ছে 60 থাকে। এখন আমাদের কাজটা কি, এ পর্যন্ত আমরা বিয়োগ করে নামালাম, এখন আমাদের কাজটা কি দেখতে হবে, চলেন দেখি। এর পরের নিয়মটা হলো, দেখেন প্রথম ভাগ শেষ বের করতে হবে। আচ্ছা দেখেন তো, আমরা এখানে যে ভাগ করলাম, ভাগ করার পরে কি আমাদের কোনো ভাগ শেষ আছে? অবশ্যই আছে, 60 আমাদের ভাগ শেষ। এই ভাগ শেষ পেয়ে গেলাম। এর পরের কাজটা কি, যে ভাগশেষটা আমরা পেলাম, মানে দেখতে হবে প্রথম ভাগে যদি কোনো ভাগশেষ থাকে সেই ভাগশেষটি নতুন ভাজক। নতুন কি ভাজক, এই যে আমাদের যে ভাগশেষটা আছে সেটাকে আমরা ভাজক বানালাম। এরপরের কাজটা হলো, আমরা যেটাকে প্রথম ভাগে ভাজক ধরেছিলাম সেটা আমাদের নতুন ভাজ্য। দেখেন এখানে লেখা আছে প্রথম ভাগের ভাজকটি নতুন ভাজ্য। তাহলে আমাদের প্রথম ভাগের কি ভাজকটি নতুন ভাজ্য, তাহলে ভাজ্য লিখি। এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে। এখন 60 105-এর ভিতরে যায়? অবশ্যই যায় না, একবার যায়, তার মানে 60 লিখে লিখলাম। 60 লেখার পরে এখন আমাদের বিয়োগ করতে পারি। বিয়োগ কি করবো না, ভাগশেষ শূন্য হবে? অবশ্যই বিয়োগফল থাকবে, বিয়োগফল 45 হবে। এখন দেখেন, যেহেতু ভাগশেষ আছে, নিয়মটা আবার ওই আগেরটা, যে প্রথম এটার প্রথম কোনটা ভাজক, কোনটা 60, এই 60কে আমরা ভাজ্য বানাবো। ঠিক আছে, এখন আবার এটা ভাগ করবো, 45 দিয়ে 60কে ভাগ করলে যায়? অবশ্যই কিন্তু যায় না। ঠিক আছে, তার মানে আবার 45 এখানে লিখবো। এরপরে আবার কি বিয়োগ করবো না শূন্য বসাবো? অবশ্যই বিয়োগফল আসবে। ঠিক আছে, ভাগশেষ আসবে। 45, 60 থেকে 45 বিয়োগ করলে আমাদের 15 পাওয়া যায়। ঠিক আছে, এখন দেখেন আবার নিয়মটা সেম, যেহেতু জিরো আসেনি, আবার এটাকে আমরা ভাজ্য বানাবো, এটাকে আমরা ভাজক বানাবো। এটাকে ভাজ্য বানাবো, 45কে ভাজ্য বানালাম, সহজ। এখন দেখেন 45-এর ভিতরে কি 15 যায়? অবশ্যই ভাগ যায় 3 বার। 3 বার দিলে 3 15 45। ঠিক আছে, এখন দেখেন আমাদের কোনো বিয়োগফল আছে? নাই, বিয়োগফল শূন্য। যদি বিয়োগফল শূন্য হয় তাহলে কি হবে? তাহলে শেষে, মানে শেষ ভাগ করার পরে যেই ভাগশেষে শূন্য আসলো সেই ভাগশেষটির ভাজকটি হবে আমাদের গসাগু। বুঝতে পেরেছেন? ভাগ করতে করতে এখান থেকে নেমে গেলাম। ঠিক আছে, ভাগ করতে করতে শেষে গিয়ে যেখানে আমাদের শূন্য আসলো যেই ভাগটায়, সেই ভাগের ভাজকটা হবে আমাদের গসাগু। ঠিক আছে, এটাই হলো ভাগের মাধ্যমে আমাদের গসাগু নির্ণয়। তাহলে উত্তর, অতএব উত্তর কি লিখতে পারি? উত্তর উত্তর কি লিখতে পারি? 15, সংক্ষেপে 15 লিখলাম, 15 গসাগু। বুঝতে পেরেছেন? আপনারা সবাই কি বুঝতে পেরেছেন? না বুঝলে আবার বুঝেন। ছোট সংখ্যাকে প্রথমে সংখ্যা নির্বাচন করতে হবে,
যে কোনো সংখ্যা থেকে ছোটগুলো আলাদা করে ছোটটা থেকে বড়টাকে আলাদা করে নিলাম, একটা মাঝারি মানে মাঝারি সাইজের নিলাম, যেহেতু আছেই দুইটাই নিলাম, দুইটার বেশি থাকলে ওই কাজটাই করতাম। এরপরে কি করতে হবে, ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করলাম, ভাগ করার পরে আমরা দেখব যে ভাগশেষ থাকে কিনা। যদি ভাগশেষ না থাকে তাহলে তো অঙ্ক শেষ। অবশ্যই ভাগশেষ ছিল, সেই ছিল যেখানে যেটা ভাগশেষ ছিল সেটাকে আমরা ভাজক ভাজক বানাইলাম। এরপরে যেটা দিয়ে আমরা প্রথম ভাগ করেছিলাম সেটাকে আমরা ভাজ্য বানালাম, আবার নিয়মটা সেম, ভাগ করলাম। এরপরে দেখতে হবে ভাগশেষ আছে কিনা, যদি থাকে আবার নিয়মটা ওই আগেরটাই হবে, যে যেটা ভাগশেষ যেটা পাবো সেটাকে ভাজক ধরে, আর যেটা দিয়ে প্রথম ভাগ করেছিলাম সেটাকে আমরা ভাজ্য ধরে, এরকম করতে থাকবো, চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের শূন্য না আসবে। বুঝতে পেরেছেন? তাহলে এর পরেরটা দেখেন, খ নম্বরটা দেখেন। খ নম্বরে 3টা আছে সংখ্যা, ঠিক আছে? আমরা খ নম্বরটা করব, ঠিক আছে? চলেন দেখি করি। তাহলে আমাদের নিয়মটা কি, আমরা খ নম্বর লিখে ফেললাম। আমাদের নিয়মটা হলো কি, দুটো সংখ্যা নির্বাচন করতে হবে, ছোট মাঝারি সাইজের দুটো সংখ্যা নিব। আচ্ছা, এখানে 400 তো বড় আছে, তার মানে বড়টা বাদ, আমরা ছোট নিব। প্রথমে ছোট নিয়ে করব। 200 আছে, এরপর 300 আছে। আচ্ছা, সবচেয়ে ছোটটা দিয়ে এর পরেরটাকে ভাগ করব। তাহলে 285 লিখে রাখলাম, 286, ঠিক আছে? 286 লিখলাম। এরপরে আমরা একটা ভাগ চিহ্ন দিব, এরপরে আমরা 385 লিখব। এখন আমরা এটাকে আমরা ভাগ করব। 286 385-র ভিতরে কি ভাগ যায়? যদি না যায় তাহলে 1 লিখব, ঠিক আছে? এরপরে কি করব, 286 নিচে বসিয়ে দিব। এরপরে দেখব আমাদের ভাগশেষ থাকে কিনা। অবশ্যই থাকে, 385 থেকে 286 বিয়োগ করলে আমাদের 99 ভাগশেষ থাকে, ঠিক আছে? কিভাবে 99 থাকে? 6 আছে, কত হলে এটা ছোট আছে, বিয়োগের সময় বড়টা ছোটটাকে উপরে যদি ছোটটা থাকে তাহলে ওটাকে বড় বানিয়ে তারপর বিয়োগ করতে হয়। যেহেতু 6 নিচে আছে, বড় ছোট আছে, আমরা এটাকে বড় বানালাম, 15 বানিয়ে তারপরে আমরা বিয়োগ করলে 9 পেলাম। তারপর এটা হাতে 1 থাকে, এটার সাথে যোগ করে আবার বড় ছোট নির্ণয় করে আমরা বিয়োগ করলাম। আচ্ছা, এরপরে আমাদের কাজটা কি, যেহেতু আমাদের ভাগশেষ রয়ে গেছে, আমাদের কাজটা আগের মতনই। এই যে প্রথম যে ভাজকটা যেটা দিয়ে আমরা ভাগ করেছিলাম সেটাকে ভাজ্য বানাবো, 286। এখন 99 থেকে 286 বড়, সেহেতু আমরা দুইবার দিতে পারি, ঠিক আছে? দুইবার দিলে আমাদের 100 থেকে 1 কম, তার মানে এখানে বেশি আছে, তার মানে আমরা দুইবার দিতে পারি। 2 99 কত? 198, ঠিক আছে? এখন কি আমাদের ভাগশেষ থাকে কিনা দেখি। হ্যাঁ, আমাদের ভাগশেষ থাকবে হলো কত? 88 ভাগশেষ থাকবে। 88 ভাগশেষ যদি থাকে, নিয়মটা আমাদের আগের, যেহেতু ভাগশেষ আছে, শূন্য এখনো হয়নি, সেহেতু আমরা এই 99টাকে আবার ভাজ্য বানাবো। এখন দেখেন 88 99-র ভিতরে একবার যায়। এখন দেখেন ভাগশেষ থাকবে, অবশ্যই 11 থাকবে। এরপরে দেখবেন 11টা আমরা এই যেটা ভাগশেষ ছিল সেটাকে আমরা ভাজক ধরে এটাকে ভাজ্য বানাবো, প্রথম ভাজকটাকে ভাজ্য বানাবো, এরপরে ভাগ করবো। দেখেন 88-র ভিতরে 11 কি যায়? অবশ্যই যায়। আমরা 88-র ভিতরে 11 8বার যায়, 8 11 88। এখন দেখেন ভাগশেষ কি শূন্য আছে? শূন্য আছে। এখন কি করবেন? শূন্য থাকলে এখন আমাদের দুইটার কাজ করলাম। এখানে দেখেন আমাদের তো দুইটার কাজ করে আমরা ভাগশেষ শূন্য পেলাম, আমাদের কিন্তু এটা রয়ে গেছে। তাহলে এখন কি করবেন? যেই ভাগ করাতে শূন্য আসছে ওইটার যে ভাজকটা আছে ওই ভাজক দিয়ে পরের সংখ্যাকে ভাগ করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আবার লিখতে হবে। আবার যেইটার কারণে আমরা যেই ভাগশেষের কারণে আমরা ভাজক পেলাম ওই ভাজকটা দিয়ে লিখলাম। এরপরে আমাদের পরের ডিজিট যেটা ছিল এটা আমরা লিখলাম 418, ঠিক আছে? এরপরে কাজটা ছিল 11 দিয়ে 488-কে ভাগ করতে 418-কে ভাগ করতে হবে। সহজ সিস্টেম। আমরা জানি না 418 ভিতরে 11 যাবে কিনা, আমরা এত বড় করব না, সহজে ছোট ছোট করে করব, এটাকে ভেঙে ফেলবো। প্রথমে 11 আছে, 11 থেকে বড় সংখ্যা নিব ভাগের জন্য, ঠিক আছে? তাহলে 11 থেকে বড় সংখ্যা 4 তো ছোট সংখ্যা, তার মানে 41। প্রথমে 2 ডিজিট নিলাম 41। 11 41-এর ভিতরে কতবার যায়? 3বার যায়।
3 11 33 নিয়ে নিলাম। এরপরে আমরা এখান থেকে বিয়োগ করে 8 পেলাম। 11 কি 8-এর ভিতরে যায়? যায় না। তাহলে আমরা কি করব, এই 8 নামাবো, মানে এখানে নিলাম। ঠিক আছে, এখন 11 কি 88-র ভিতরে যায়? অবশ্যই যায়। 8 বার 8 11 88। এখন কি শূন্য আসলো? এখন যেহেতু আমাদের বাক্সের শূন্য আসছে, আমাদের নিয়মটা হলো যেই ভাগে বাক্সের শূন্য হবে সেই ভাগের ভাজকটি হবে আমাদের গসাগু। সহজ সিস্টেম। সেটা যত বড়ই অঙ্ক হোক আমরা অতি সহজে করব। ভাগ করতে থাকবো। এরপরে যখন দেখব শূন্য আসবে 3 ডিজিটের ক্ষেত্রে, সেই শূন্যওয়ালা ভাজকটাকে আমরা পরবর্তী সংখ্যা যেটা থাকবে সেটাকে ভাগ করব ওই ভাজকটা দিয়ে। এরপরে দেখব আবার শূন্য আসে কোথায়, সেখানে গিয়ে আমরা ওই শূন্যওয়ালা ভাজকটাই হবে আমাদের কি গসাগু। উত্তর গসাগু কি? এই 3টি সংখ্যার গসাগু। দেখেন, এই 3টি সংখ্যার গসাগু হলো আমাদের গসাগু হলো 11। বুঝতে পেরেছেন আপনারা? অতি সহজ, বারবার করে দেখবেন, সহজে হয়ে যাবে। আর আপনারা যারা অঙ্কগুলো ভালো লাগবে, বুঝবেন তাড়াতাড়ি, তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন অথবা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা ভিডিওগুলো সহজে পেতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে।